আল্লাহ বলে বন্ধু কেন কান্দেন, কেন কান্দেন, আপনি কেন কান্দেন? আল্লাহ বন্ধুরে জিগায় বন্ধু কেন কান্দেন? আল্লাহ নবী বলেন মালিক আমি কেন কান্দি আপনার জানার বাকি নাই, তারপরেও কেন জিগান গো? আল্লাহ বলেন বন্ধু আপনি বললে আমি মালিকের যে ভালো লাগে, আপনি বলেন আমার তো ভালো লাগে। আল্লাহ নবী বলেন মালিক স্ত্রী চলে গেছে এই জন্য কান্দি না, চাচা চলে গেছে আমি কান্দি না, আমার 4টা সন্তান একে একে বিদায় নিয়ে গেছে আমি কান্দি না। আপনি ডাক দিছেন আমার কোনো অভিযোগ নাই, আপনি বলছেন আমার নিয়ামত দিছেন, আপনি নিয়ামত নিছেন মাঝখানে আমার কোনো অভিযোগ নাই গো, এই জন্য আমি কান্দি না। বিবিটা চলে গেছে এই জন্য কান্দি না, আমার চাচা চলে গেছে কান্দি না। তায়েফের ময়দানে রক্তাক্ত হইছি এই জন্য কান্দি না, জায়গায় জায়গায় আমার কর্মীরা রক্তাক্ত হচ্ছে এই জন্য কান্দি না। আমি কান্দি আমার মক্কাতে অনেক চাচা আছে, আমার চাচি আছে, আত্মীয় স্বজন আছে গো, তারা তো জানে আমার মা নাই বাবা নাই কেউ নাই, আমি এতিম। আমি যে এতটা মাইর খাইয়া আসলাম, আমার সারা শরীরে জখম, আমি রক্তাক্ত শরীর নিয়ে ফিরে আসলাম, আমার 4টা ছেলে চলে গেল, আমার বিবিটা চলে গেল, আমার কর্মীরা জায়গায় জায়গায় মাইর খায়, কেউ তো ছিল আমার একটু সান্ত্বনা দেওয়ার জন্য। আমার সন্তানগুলি চলে গেছে, বাবা হিসাবে আমার কলিজায় তো কষ্ট লাগবে, কিন্তু আমার কেউ সান্ত্বনা দিল না মালিক, কেউ সান্ত্বনা দিল না। কিন্তু কষ্ট লাগছে, আমার সান্ত্বনা দেয় নাই, তাও কোনো কষ্ট নাই। কিন্তু আমার আপন চাচি কেমনে গো, মানুষের দ্বারে গিয়া কয় আমি আটকোরা, আমি নির্বংশা, আমি লেজ কাটা, আমার নাকি নাম নিশানা জমিনে থাকবে না, আমার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। আল্লাহ এটা আমি বরদাস্ত করতে পারি নাই। আল্লাহ বলে বন্ধু কান্দেন না, কান্দেন না বন্ধু কান্দেন না, আপনি নবীর কান্না আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। বন্ধু আপনার চাচি আপনারে বলছে আপনার নাম নেওয়ার মতো কেউ থাকবে না, আমি আল্লাহ তার প্রতিবাদ করছি। আপনার 4টা সন্তান আমি নিয়ে আপনার কলিজায় যে কষ্ট দিছি, বন্ধু আমি আল্লাহ আপনার যে কষ্টটা দিছি এর বিনিময়ে আমি আপনাকে কাউসার দান করলাম। আল্লাহ বলে বন্ধু কাউসার দিছি গো, শুধু কাউসার দিছি এমনটা নয়, ছেলে নিছি মাত্র 4 জন, কিন্তু বিনিময়ে আপনারে কোটি 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 রুহানি সন্তান দান করছি। আপনারে আমি রুহানি সন্তান দিছি গো নবী। রুহানি সন্তান হলো আপনারা যারা এখানে বসছেন নবীর মহব্বতে। 40 বছর পরে যখন রাসূল দাবি করছে, তারা বলছে কেমনে রাসূল হইছেন, আর কেমনে রাসূল হইছেন এই কথাটা যে বলবে এটা আল্লাহ আগের থেকে জানে। তাই আল্লাহ কয় আপনারা 40 বছর চুপ রাখছি, কেমনে রাসূল হইছেন এটা জবাব দিবার লাগে। কি আশ্চর্য কথা, চুপ রেখে জবাব দেয় কেমনে? তখন আল্লাহ বলেন আপনি বলুন তাদের যে আমি কেমনে রাসূল হইছি, আমার 40 বছরের জীবনীটা তোরা রিসার্চ কর, করলেই বুঝবি আমি কেমনে নবী হইছি। আমার কথা বুঝছেন? তারা প্রশ্ন করছে কি কেমনে, এটা আমরা আঞ্চলিক ভাষা কেমনে বুঝিনি, ভাষা বাম্বের বেড়া। তারা প্রশ্ন করছে কিভাবে আপনি এক রাসূল হইছেন। রাসূল কয় আমি কিভাবে রাসূল হইছি এটা বুঝতে পারবা আমার 40 বছর জীবনী তোমরা তালাশ করলে, এবং আমার জন্ম থেকে নিয়ে পুরা জীবন এটা তালাশ করো, তোমরা প্রশ্ন পেয়ে যাবে। এখন আসুন ওনার 40 বছরের জীবনীতে কি ঘটছে যার দ্বারা উনি নবী হওয়ার যোগ্য এটা প্রমাণ করছে। 40 বছরের জীবনী তালাশ করা দরকার আছে কি? আসুন আসুন। প্রথম কথা হলো রাসূলের জন্মটাই ছিল অলৌকিক, স্বাভাবিকভাবে উনি জন্মগ্রহণ করে নাই। আমরা যেভাবে জন্মগ্রহণ করি, রাসূলের জন্মটা কিভাবে হইছে?
রাসূলের জন্ম থেকে শুরু হয়েছে অলৌকিক। আরো আশ্চর্যের বিষয়, রাসূলের জন্মের আগে রাসূলের বাপের যুগে আব্দুল্লাহর যুগের থেকে শুরু হয়েছে অলৌকিক। কথা কি বুঝতেছেন? আব্দুল্লাহ মানে রাসূলের আব্বা। উনি যে সময় বিবাহ করে নাই, মানে রাসূলের আব্বাই বিবাহ করছেন, আব্দুল্লাহ বিবাহ করে নাই, খালি যৌবন উঠটা দাঁড়াইছে। এই অবস্থা থেকেই মানুষ তখনই অলৌকিক ঘটনা দেখতে পেয়েছে। মানে রাসূলের অলৌকিক আব্দুল্লাহর যুগে শুরু হয়েছে। কথা কি বুঝতেছেন? আব্দুল্লাহর যুগে শুরু হইল কেমনে? আব্দুল্লাহ ছিল আব্দুল মুত্তালিবের ছেলে। ভাই আপনারা দুজন কথা বলেন না। আব্দুল্লাহ ছিল ওই আব্দুল মুত্তালিবের ছেলে, ছোট ছেলে। আর আব্দুল মুত্তালিবের ছেলে ছিল কয়জন? 11 জন। 11 জনের সবচেয়ে ছোট ছেলে হইল আব্দুল্লাহ, মানে রাসূলের আব্বা। আব্দুল মুত্তালিব ছিল খানায়ে কাবার মুতাওয়াল্লি, এক ধরনের সর্দার। মানুষ ওনার কাছে বিচার আচার নিয়ে আসতো, একটা সম্মান আছে ওনার। তো ওই খানায়ে কাবার সামনেই ছিল জমজম। এই জমজমের পানি অনেক বছর ধরে বন্ধ। দেশের মানুষ বারবার খালি আয়েশিরা আব্দুল মুত্তালিবরে বলে যে আপনি যে মুতাওয়াল্লি হইছেন, আপনি একটু খাবার মালিকরে বলেন না পানি দিতে। জমজমের পানিটা চালু করে, তো পানির অভাবে আমরা অনেক দূরে যাইতে হয়। আব্দুল মুত্তালিব শুনতে শুনতে এক পর্যায়ে একদিন খানায়ে কাবার সামনে দাঁড়ায় বলতেছে, এ কাবার মালিক, জমজমটা চালু করে দেন, বিনিময়ে আমার 11টা ছেলের মধ্যে একটা ছেলেরে জবাই করে দেব আপনার রাস্তায়। বুঝেন কথা? বুঝেন এটারে কি কয়? মান্নত। আব্দুল মুত্তালিব মান্নত করছে, 11 ছেলের মধ্যে একটারে আমি আল্লাহ রাস্তায় দিয়ে দেব, আপনি যদি জমজম চালু করে দেন। দোয়া করছে, মান্নত করছে, পরের দিন জমজম চালু হয়ে গেছে। জমজমের পানি বেরিয়ে শুরু হয়েছে। কিন্তু আমাদের একটা খাসলত হইল, আমাদের কোনো কিছু হাসিল হয়ে গেলে পিছনের কথা স্মরণ থাকে না। ঠিক নেই? আমরা দেখবেন অনেক সময় বিপদে পড়ছি নি, কয় আমি মাদ্রাসা 10 বস্তা চাল দিলাম, লেখাই চুকাইছে, মার খাপা টার খাপা পাইছে, তার 14 গোষ্ঠী জান্নাত হুজুরে ঢুকাইছে, ঢুকাইয়া জিন্দা মুর্দা সব মাফ করে দিছে, বারবার জিয়ারতে মদিনা নসিব করাই দিছে, সব কইয়া নাম লেখছে। এর পরে দেখবেন বছরের ভিতরে হের আর তুকাইয়া পাওয়া যায় না। আব্দুল মুত্তালিব যে মান্নত করছে, অন্ত পানি ফাইলিছে, পিছনের তারিয়াত নাই, পানি ফাইলিছে না, ওনার মান্নত পুরা করে না। কিরে দিন যায় রাত যায়, মান্নত পুরা করে না। একদিন স্বপ্নে দেখে যে তুই যে মান্নত করলি তোর ফুলা জবাই করবি, খরচ না কেটে, তোর 11টা ফুলা আছে না, 11টা শেষ করলাম। স্বপ্ন দেখে তা কাঁপতে কাঁপতে উঠছে, সব বনা মানে এক ফুলা জব করতে গিয়ে আমার 11 ফুলা নাই। তাড়াতাড়ি দৌড়ায় গেছে তাওরাতের আলেমের কাছে, যারা ওই যে রিসার্চ আগের তাওরাত কিতাব পড়তো, এগুলো ইহুদি ছিল, ইহুদি পণ্ডিত ছিল। গিয়া কয় যে ভাই এই ঘটনা মান্নত করছিলাম, ফানি তো দিছে আল্লাহ ঠিক, কিন্তু আমি তো মান্নত পুরা করছিলাম। তখন আমরা মান্নত পুরা না হলে তো 11 ছেলে মারা যাবে। কয় তখন কিভাবে করতাম? 11টা ডাইক না, একটারে দুইটা জবাই হইল। মানে 11 সন্তান লইয়া বইছে আব্দুল মুত্তালিব। কইল বাবা রে, আমি তো এমনি এমনি মান্নত করছিলাম, জমজমের পানি চালু করে দিছি, পানি যেহেতু চালু হয়েছে মান্নত তো পুরা করতেই, তোমরা 11 জনের মধ্যে একজনটা আল্লাহ রাস্তায় আমি জবাই করে জ্বালাই। তো বড় ছেলে কয় আব্বা আপনি যে সময় মান্নতটা করছিলেন সঙ্গে আমার নাম লইছিলেন? কয় না। কত বাবা আমি একটু আয়, আমার খুব জরুরি একটা কাজ আছে। উনি বাকছে। দ্বিতীয় ছেলে কয় বাবা আপনি আমার নাম কইছিলেন? কয় না। তা আমিও যাই। আরেকজন কয় আপনি আমার নাম কইছেন? কয় না। কথা আমিও যাই। এই যাই কইতে 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 10 জন গেছে। রইল কয়জন? উনি হইলেন আব্দুল্লাহ। ছোট মানুষ তো, আর ভদ্র নম্র, প্রতিবাদও করে। কিন্তু আব্দুল মুত্তালিব দেখে একজন রইছে। এই যে 10টা গেল গা, রইছে তো একটা, কিন্তু রইছে যেটা এটা জবাই করতে উনি রাজি না। ছোট ছেলে, আবার সবচেয়ে সুন্দর, আবার ভদ্র নম্র। বাপের যদি মানে 5টা ছেলে থাকে, 5 ছেলের প্রতি মহব্বত কিন্তু একরকম হয় না। এটা দেখেন, এটা তার প্রতি জুলুম না, কিন্তু মহব্বত সবার প্রতি হয় না। যে কোনো একটার প্রতি একটু বেশি থাকে, তার আচার ব্যবহারে, তার চলাফেরা, সর্বদিক মিলাইয়া। আব্দুল মুত্তালিব ছেলেরে তো জবাই করতে রাজি হয় না। তাওরাতের আলেমে কয় মিয়া এটা যেহেতু শুধু প্রতিবাদ করতো না, দিয়া দাও কোন রকম, নাইলে তো 11টা মারা দেব।
বাধ্য হইয়া আব্দুল্লাহরে জবাই করতে রাজি হইছে। আব্দুল্লাহরে আল্লাহর রাস্তায় জবাই করবে। দিন তারিখ ধার্য হইছে, শুক্রবার খানায়ে কাবার সামনে আব্দুল্লাহরে আল্লাহর রাস্তায় জবাই করা হবে মান্নত পুরার লেগে। চতুর্দিক দিয়া মানুষ এসে, মানুষ আয়া পুরাটা ঘেরাও করছে, আব্দুল্লাহরে সুন্দর করে সাজায় গুজায় লই আইছে। এখন আব্দুল্লাহরে খানায়ে কাবার সামনে জবাই করবে। আব্দুল্লাহরে যখন শুয়াইছে জবাই করত, 90 জন যুবতী মাইয়া, কত জন? 90 জন যুবতী, তা বিয়াইতা না, আনমেরিড মাইয়া পান। ইতা তরবারি লইয়া আব্দুল মুত্তালিবের গলা ধরে রাখছে। হয়ারে তোর 11টা পোলাপান আছে, 10টারে জবাই কর, বাধা দিতাম না। কিন্তু আব্দুল্লাহর গলা যদি ছুরি লাগাস, মক্কাত আগুন লাগাই দিব। কথা কি বুঝতেছে? আব্দুল মুত্তালিব পড়ছে চিন্তা, ঘটনা কি মাইয়া পান কেন আমার গলার মধ্যে ছুরি ধরল? আমার ফুলা আমি মান্নত করছি, আমি জবাই করব, তাই বলতে সমস্যা। হ্যাঁ তোরা আবিয়াইতে ফিরা পান, আমার গলার মধ্যে ছুরি লাগাইছ, হয় তোর 11 সন্তান জবাই কর, 10টা, বাধা দিব না। কিন্তু আব্দুল্লাহরে আমরা জবাই করতে দিব না। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব পড়ছে নি বিপদ, ফুলা আমার মান্নত করছি আমি, আর হেরা মাইয়া বান আমার গলার মধ্যে ছুরি লাগাই রাখছে, দিল না জবাই করতে। এদিন আর পারছে না, গেছে আবার তাওরাতের আলেমের কাছে, যে তোমার কথায় তো ইসলাম শুরুটারে জবাই করতাম, কিন্তু এই যুবতী কন্যা মাইয়া ফিরান কোথার থেকে আইসা আসে আমার গলার মধ্যে ছুরি দিয়ে রাখছে, আমার ফুলারে জবাই করতে আমারে দেয় না। অহন কি করতাম? হয়তো মাইয়া ভান তো খুব খারাপ, আর সাথে ঝগড়া করে পারতাম না। একটা কাজ করো, লটারি মাইরা দাও, দেখো লটারি একদিকে 100 উট রাখবা, আর একদিকে আব্দুল্লাহরে রাখবা। যদি লটারির মধ্যে উডের নাম উঠে উড় জবাই করে দিলাইবা, আর আব্দুল্লাহর নাম উঠলে কি করো? আব্দুল্লাহরে জবাই করবে। আবার মানুষ আসছে শুক্রবারে, আবার খানায়ে কাবার সামনে লটারি দিছে, লটারির মধ্যে নাম উঠে গেছে আব্দুল্লাহ। মাইয়া ফানের ভাই সাহেব আব্দুল মুত্তালিবে, ইতা তো বইরিছে, কয় কিতা করতাম? নাম উঠছে আমার ফুলার, আমার ফুতের নাম উঠছে, করতাম কি? আরেকবার লটারি দিছে, আব্দুল্লাহ নামই উঠছে। আরো দিতে থাকো, দিতাছে উঠতাছে, দিতাছে উঠতাছে, দিতে 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 90 বার দিছে, 90 বারে আব্দুল্লাহ নাম উঠে। 99 জন গেছে, আবার সব মাইয়া ভান তরবারি লিয়ে হারিছে। খারে খায় আব্দুল মুত্তালিব 99 করে 99,000 বার যদি আব্দুল্লাহর নাম উঠে জবাই করতে দিব না। খঞ্জন কেমন মুসিবত পড়ছে। আব্দুল মুত্তালিব কয় তখন কি করো? কইডি আমরা ফাইনাল ডিসিশন। শের পরে শেষের বার আরেকবার দিছে, দিয়ে উডের নাম উঠে গেছে। সুবহানাল্লাহ। 99 বার উঠছে আব্দুল্লাহর নাম, আর একবার উঠছে উটের নাম। 100 উট আল্লাহর রাস্তায় জবাই করে দিয়েছে, মান্নত পুরা করছে। এখন আব্দুল্লাহর এইখান থেকে তো বেঁচে গেল, কিন্তু সমস্যা তো এইখানে না, আব্দুল্লাহ রাস্তা দিয়ে হাঁটতে পারে না, যুবতী মাইয়া বানে ইফটিজিং করে। আমরার দেশের ফুলা বানে মাইয়া বানে ইফটিজিং করে না, কথা কই না দি মাইয়া যায় কলেজ হে পিছে দা হুদুদি ঘুরে, এর কোনো লেখাপড়াও নাই, এ বকাটে, এ মাইয়া কলেজও যায় গান পর্যন্ত হে ঘুরে আর যায়, এইটারে ভাড়া দিয়া দিয়া লইয়া যায় আবার আয়। এরকম কিছু ফুলা বান আছে, এটা কয় ইফটিজিং। তো তখনকার যুগে মাইয়া বানে ইফটিজিং করবো দূরের কথা, মাইয়া বানে আব্দুল্লাহর ইফটিজিং করা শুরু করছে। আব্দুল্লাহ যেখান দিয়ে যায় মাইয়া বানে ঘুরে, আর ডাইরেক্ট বিয়ার অফার দেয়, কয়েকটা কাজ করে আমার বিয়া করে লাও। চিন্তা করেন, শরম বরম মুখ রাখছে না, ডাইরেক্ট বিয়ার অফার দিতেছে। তিডি তো মাঝখানে অফার দেয়, এদের লিডার যিনি ওয়ারাকা বিন নাউফেলের একটা মেয়ে ছিল, ওই তাওরাতের আলেম, তার একমাত্র মাইয়া, বিশাল সম্পত্তির মালিক, তার নাম ছিল মরিয়ম। এই মরিয়ম ছিল আব্দুল্লাহর প্রতি খুব মারাত্মক পাগল। রাস্তা দিয়ে গেলে মরিয়ম আটকাইত, হয়তো আব্দুল্লাহ যাওয়ার দরকার নেই, আমরা ঘরে আসো, তোমার নাস্তা খাওয়াইছি। আর আব্দুল্লাহ ছিল রাসূলের আব্বা, অত্যন্ত লাজুক, এত লজ্জা ছিল ওনার যে উনি যে নিচে তাকাইতো উপরে দিয়েও তাকাইতো না।
সুবহানাল্লাহ বাড়ি দিয়ে কইবে এতটা লাজুক ছিল উনি তো লজ্জায় শরমে নিচের দিকে তাকায় থাকতো মাইয়া মানে ডাইরেক্ট বিয়ার অফার দিত মরিয়মে কয় তোমরা হইলা 11 ভাই তোমার বাবার কি সম্পত্তি আছে বাট করলে এটুকু পাইতাম আর আমি একমাত্র বাবার কন্যা আমারে বিয়া করলে সমস্ত সম্পদ তোমারে দিয়ে দেব আব্দুল্লাহ নি তখন উনি লাজুক মানুষ কিন্তু মাইয়া ভানের অত্যাচারে অতিষ্ঠ হইয়া ডেইলি বাড়িতে যায় বিয়ার আলাপ আব্দুল মুত্তালিবে বলছে মহা মুসিবত ফুলা আমার একটা বিবাহের প্রস্তাব আয় হাজার আরো যে 10টার চিঠি লেগে বিয়ার আলাপ হয় না আয় হেল লাগে একদিন রাত্রের বেলায় ছেলেরে লইয়া বাপে বাইকে গেছে মানুষ তো মাইয়া ভাল লইয়া ভাগে না বয়ে ওই দেন কিশোর গ্যাং আয়া পড়ছে যাই হোক দৌড়াইছিলাম আবার আয়া পড়ছে আইসো না কথা কইলে মনোযোগ জাগা মনোযোগ দিয়ে শোনেন আপনারা কি বিরক্ত হইতেছে প্রত্যেকটা সময়ের একটা যৌবন আছে বয়ানের সময়ের একটা যৌবন কাল আছে এটা 9টা 9:30 10টার ভিতরে বক্তারও কথা বলার একটা স্পিড থাকে একটা জজবা থাকে যেই 10টা বাইরে জায়গা বক্তারও মন চায় না কথা বলার আর কথার মধ্যে কোনো মাধুর্য তো থাকে না মানে আপনারা শোনার যদি মনোযোগ থাকে তাহলে আমি এইভাবে কথা কইতাছি শুনতে থাকবেন না খারাপ লাগতেছে খারাপ লাগতো বইন মনোযোগ তো শুনে পোলাপানিরে দৌড়াই দেন আব্দুল্লাহ তার বাবা আব্দুল মুত্তালিব রাত্রের বেলা ছেলেরে লইয়া মাইয়া বানের অত্যাচারে এই মক্কা ছাইরা দিয়া গেছে ইয়াসরিবে চলে গেছে 400 কিলোমিটার দূরে গেছে 400 কিলোমিটার কি বাড়ির ধারে তখন কি প্রাইভেট কার আছে 3 দিন লাগতো যাইতে গেছে কোথায় ওই তখন তার মদিনা ছিল না আপনারা বুঝবার লাগে মদিনা বলতেছি মদিনাতে ওনার একজন বন্ধু ছিল ব্যবসা করতে ওই বন্ধুর বাড়িতে গেছে ছেলের গিয়া দোস্ত ফলাই আইছে কেন ছেলে হইলো একটা সারাটা দিন খালি মাইয়া ভান আমার বাড়িতে ঘুরে খালি বিয়া বুঝতো এই কারণে আমার ছেলের তোর বাড়িতে আইছি তোর না একটা মাইয়া আছে আছে তো এই মাইয়াটার আমি বহুত আগে দেখছি খুব সুন্দর আমার ছেলের সাথে মানাইবো এটা আজকে বিয়া করাই দেই আজকে বিয়া করাইলাম আব্দুল্লাহ আর ওই আব্দুল মুত্তালিবের বন্ধুর মেয়ের সাথে আব্দুল্লাহর বিবাহ করাই দিল আর ওই যার সাথে বিবাহ করেছে এই মাইয়ার নাম ছিল আমেনা সুবহানাল্লাহ কিন্তু ওরেন মক্কা থেকে মদিনা বিয়া করছে এবং ওই মহিলার নাম ছিল আমেনা আম্মা জান উনার সাথে বিবাহ করাই আর এইদিকে পুরা মক্কাতে আব্দুল্লাহরে তুগাইতে এরা সব মাইয়া ভান ব্যস্ত অলিতে গলিতে পাগল হয়ে গেছে এক সপ্তাহ পরে আব্দুল মুত্তালিবে আমেনারে লইয়া মক্কায় আসে মক্কায় যখন আইছে আর কিছু মাইয়া ভান উনছে আব্দুল্লাহ আইছে সারা মক্কাতে তুলপারে রে আব্দুল্লাহ আইছে আর ওইদিকে মরিয়ম অপেক্ষা রাস্তার দ্বারাই তাকে কিন্তু আয় না এক সপ্তাহ পড়াইছে ওরে মাইয়া ভান সব সিরিয়াল ধরছে আব্দুল্লাহ ঘর থেকে বাইরে হয় না বয়ে কোন সময় মাইয়া ভানে কোন প্রিজিং করে একদিন রাস্তা দিয়া যাইতেছে আর মরিয়মে তার বাসার থেকে দেখছে যে আব্দুল্লাহ আসতেছে রাস্তা দিয়ে পাগল হইয়া বাইরেছে পাগল হইয়া রাস্তাতে একা রইছে আব্দুল্লাহর জন্য সে এক সপ্তাহ ধরে রাতে ঘুম নাই খানা নাই রাস্তার ধারে যেই মাত্র আব্দুল্লাহ কাছে আইছে মরিয়ম আব্দুল্লাহর দিকে একটা শিক্ষার মাইরা জাগাত বেউস হইছে শিক্ষার দিয়া বেউস হইছে আব্দুল্লাহ চিন্তা করলো ঘটনা কি মরিয়ম এইভাবে শিক্ষার দিয়া বেউস হয়ে গেল কেন আবার হুশ ফিরাইছে আবার শিক্ষার দিয়া আবার বেউস হয়ে গেছে এরকম অবস্থা দেখিয়া ঘরে নিয়ে তারে সুস্থ করলো এরপরে মরিয়ম বলল আব্দুল্লাহ যাইস না দাঁড়া তোর সাথে আমার কথা আছে সত্য করে বলবি খানায় কাবার কসম দিয়ে তোরে বললাম বল আব্দুল্লাহ তুই কি বিবাহ করছস আব্দুল্লাহ হ্যাঁ বিবাহ তো করছি মরিয়ম আবার চিৎকার শুরু করছে এমন কান্না শুরু করছে কানতে কানতে লাস্টে এই মরিয়ম বলতেছে যে আমি তোমার চেহারা দেখেই বুঝতে পারছি তুমি আগের আব্দুল্লাহ না কারণ আমি তোমার জন্য সবচেয়ে বেশি পাগল ছিলাম
এখন আসুন মাইয়াফান কেন পাগল আছেন? এটা চরিত্র খারাপই কারণে না। আপনার তো মনে হচ্ছে মাইয়াফান মনে খারাপ আছে। আব্দুল্লাহর জন্য শুধু পাগল আছেন, এটা চরিত্র খারাপই জন্য নয়, ভিন্ন একটা কারণ ছিল। আব্দুল্লাহর প্রতি মেয়েদের আকর্ষণ শুধু আব্দুল্লাহর জন্য না, এটা ভিন্ন কারণ। এই মরিয়ম তখন বলল, আব্দুল্লাহ রে, আমি তোর জন্য কেন পাগল ছিলাম, শুন। তোর রূপ দেখে পাগল ছিলাম। আমার বাপ হইল তাওরাতের আলেম, আমার বাপ তাওরাত রিসার্চ করে, আর আমিও মাঝে মধ্যে তাওরাত পড়ি। তাওরাত পড়তে গিয়ে দেখি প্রতি পৃষ্ঠায় পৃষ্ঠায় খালি মুহাম্মদের নাম। সুবহানাল্লাহ। এই মুহাম্মদের নাম যখন প্রতি পৃষ্ঠায় দেখলাম, আমার বাবাকে জিজ্ঞাসা করলাম, এই মুহাম্মদকে? তখন আমার বাবা বলল, উনি আখিরি জামানার পয়গম্বর, উনি সমস্ত নবীকুলের সম্রাট, উনি পদার্পণ করবেন, এটা বেশি দূরে নাই, অচিরেই আমাদের যুগেই উনি জন্মগ্রহণ করবেন। তখন এই রিসার্চ করতে করতে মুহাম্মদী নূর, এই মুহাম্মদী নূরের সন্ধান আমি তালাশ করলাম। তালাশ করতে করতে দেখলাম এই মুহাম্মদী নূর তোমার চেহারায় দেখা যায়। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ, আমি তোমার চেহারায় মুহাম্মদী নূর পাইছি, আর এই চেহারা দেখে আমি পাগল হয়ে গেছি যে আমি পৃথিবীর শ্রেষ্ঠ মা হতে চাই, শ্রেষ্ঠ মা। সুবহানাল্লাহ। এই মরিয়ম চিৎকার দিয়ে বেহুশ হয়ে যাওয়ার কারণ হলো, আব্দুল্লাহ, আমি তোমার চেহারার দিকে যতবার তাকাই, আমি আগের চেহারার মধ্যে যে একটা নূর চমকাইতো, সেই নূর এখন আর চমকায় না। আমি সেটা রিসার্চ করে দেখছি, এই নূর যখন কোনো বিবাহের মাধ্যমে যখন তুমি মিলন করবা, তখনই ওই মহিলার গর্ভে চলে যাবে, আর এই মহিলাটা হবে পৃথিবীর সবচেয়ে ভাগ্যবতী কপালওয়ালা এক মহিলা, পৃথিবীর শ্রেষ্ঠ মা হবে সেই মহিলা। আর আমি বছরের পর বছর তাওরাত রিসার্চ করে সেদিন থেকেই পাগল পাগল হয়ে নূর টুকাইতেছি। নূর তালাশ করতে করতে আব্দুল্লাহ তোমার চেহারার মধ্যে সেই নূর পাইছি, আর এই নূর আমার গর্ভে নেওয়ার জন্য আমি তোমার বিবাহের প্রস্তাব দিছি। আব্দুল্লাহ রে, আমার উদ্দেশ্য ছিল পৃথিবীর শ্রেষ্ঠ মা আমি হব। আব্দুল্লাহর পাগল না, মুহাম্মদী নূরের পাগল ছিল। সুবহানাল্লাহ। আমার নবীর মা হইতে চাইছিল মরিয়ম। মরিয়ম বলে, আমি চাইছিলাম আমি যেন মুহাম্মদের মা হতে পারি, কিন্তু আব্দুল্লাহ রে, কি করলি, কি করলি, কি করলি আব্দুল্লাহ? শোন, আমি মুহাম্মদের মা হওয়ার জন্য যেদিন তোমার বাবা মান্নত করছিল তোমারে জবাই করার লাগিয়া, খানায় কাবার সামনে তোমারে নিছিল, জবাই করবে তোমার আব্বা তোমারে, সেদিন আমার পক্ষ থেকে 21টা মেয়ে দাঁড়াইছিল তোমারে বাঁচাইবার লাগিয়া। এই 21টা মেয়ে আমার তত্ত্বাবধানে ছিল। সুবহানাল্লাহ। এ আব্দুল্লাহ, আমি ওই 21টা মেয়েকে, 90টা মেয়েকে আমি পাঠাইছিলাম শুধু তোমার যেন কোনো ক্ষতি না হয়, কারণ তুমি বেঁচে থাকলে আমি মুহাম্মদের মা হব, এটা ছিল আমার স্বপ্ন। সুবহানাল্লাহ। একটু বাড়ান, একটু বাড়ান। কথাগুলো বুঝতেছেন? বলুন, মেয়েরা কি খারাপ ছিল না উদ্দেশ্য ভিন্ন ছিল? উদ্দেশ্য ছিল পৃথিবীর শ্রেষ্ঠ মা হবে, শ্রেষ্ঠ মা হবে, এই জন্য মুহাম্মদের জন্য পাগল ছিল। যুবক ভাইরা, মরিয়ম চিৎকার দিয়া বলে, আব্দুল্লাহ, বছরের পর বছর আমি সেই নূরের সন্ধানে ঘুরছিলাম, পাগল পাগল হইয়া তোমার পিছনে ঘুরছি, শত শত মেয়ে তোমার কাছে লাগাইছি প্রস্তাব দেওয়ার জন্য। আব্দুল্লাহর একটাই উদ্দেশ্য ছিল, পৃথিবীর শ্রেষ্ঠ মা হব, পারলাম না, আমি পৃথিবীর শ্রেষ্ঠ মা হইতে পারলাম না। তবে আব্দুল্লাহ শোনো, ওয়াদা দিলাম, পৃথিবীর শ্রেষ্ঠ মা যেহেতু হইতে পারলাম না, আমি মরিয়ম ওয়াদা দিছি, আমার জীবনে আর কোনদিন আমি বিবাহ বসব না। এই প্রতিজ্ঞা করলেন, আর জিন্দেগিতে কোনদিন আমি বিবাহ বসব না। মরিয়ম এতটা পাগল ছিল, আল্লাহর হাবিব এখনো দুনিয়াতে আসবে কোনো লক্ষণই নেই। এর
আগের থেকে অলৌকিক ঘটনা শুরু হয়ে গেল। আমেনার সঙ্গে বিবাহ হয়ে গেল। 6 মাস যেতে না যেতে আব্দুল্লাহ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। চলে আসলো আমেনার গর্ভে। আমেনা রাস্তা দিয়া যায়, শরীর থেকে গ্রান বাহির হয়, গ্রান, সুগ্রানে এলাকা মুখরিত হয়ে যায়। আমেনা ঘরের ভিতরে থাকলে ঘর গ্রানে মুখরিত। রাস্তা দিয়া হাঁটলে মানুষ বলা বলি করতে লাগে, এই মহিলার তো স্বামী নাই, বিধবা। বিধবা মহিলা হইয়া এই পরিমাণ গ্রান খুশবু ব্যবহার করে রাস্তা দিয়া হাঁটে। কে রে? একজনে কয় আব্দুল মুত্তালিবের ছেলের বউ আমেনা। সবাই বিচার দিল আব্দুল মুত্তালিবের কাছে, এই মিয়া তোমার বেটার বউ বিধবা হওয়া সত্ত্বে শরীরে এত গ্রান ইউজ করে রাস্তা দিয়া হাঁটে। এগুলা শুনলে তো আমাদেরও খারাপ লাগে। বিধবা মেয়েরা এত গ্রান এত খুশবু ব্যবহার করা তো ঠিক না। বিচার দিছে। আব্দুল মুত্তালিব ঘরের ভিতরে আইসা নবীর দাদিরে জানাইলো, তোমার ছেলের বউ আমার মান সম্মান শেষ করবে। আমি একটা এলাকার সর্দার, খানে কাবার মুতাওয়াল্লি, আমার মানুষ সম্মান করে ইজ্জত করে, কিন্তু আমার ছেলের বউ সে শরীরে গ্রান ইউজ করে রাস্তা দিয়া হাঁটলে মানুষ আমার কাছে গিয়ে অভিযোগ দেয়, এটা আমার লজ্জা। নবীর দাদি কয়, প্রাণের স্বামী গো, আমি আপনার কাছে বিষয়টা বলতেছিলাম, কিন্তু আমি লজ্জায় শরমে আর বলি নাই। এই ঘরের ভিতরও থাকতে পারি না, এত গ্রান, এত গ্রান, এত গ্রান কোথায় পায়? এত দামি পারফিউম কোথায় পাইল? শেষে আব্দুল্লাহ আমেনার কাছে, নবীর দাদি মানে আব্দুল মুত্তালিবের বউ আমেনার কাছে গিয়া বলে, মাগো তোমার শ্বশুর হলো এলাকার একজন মুরব্বী, আবার সর্দার মুতাওয়াল্লি, তোমার শ্বশুরের একটা সম্মান মর্যাদা আছে। তুমি যে শরীরে এত দামি দামি গ্রান ইউজ করো, এতে এলাকার মানুষ তোমার শ্বশুরের কাছে বিচার দিছে, লজ্জা, এটা আমাদের শরম। আমেনা বলে, মাগো আমি দামি দামি পারফিউম ইউজ করি, চলুন আমার সঙ্গে, আমি দেখায়া দেই আপনারে। আব্দুল মুত্তালিবের বউ মানে রাসূলের দাদিকে টেনে আমেনা নিয়ে গেলেন, নিয়ে বললেন, মাগো আপনি দাঁড়ান, আমি একটু আপনার সামনে তুতু ফালাই। আমেনা মুখ দিয়া তুতু ফালাইছে। তুতুর সাথে গ্রান এত বাহির হওয়া শুরু হয়েছে, এই গ্রান দুনিয়ার কোন গ্রান নয়, এত মজার গ্রান। আমেনা বলে, মাগো আপনি কি গ্রান পাইতেছেন? বলে, হ্যাঁ, সুগ্রানে মুখরিত হয়ে গেছে। বলে, গ্রান আমি টাকা দিয়া কিনে শরীরে লাগাই না, আমি যে বিধবা আমি জানি, আর আমি কোথায় পাবো এই টাকা পয়সা, কোথায় পাবো যে আমি দামি দামি সেন্ট ব্যবহার করব? এই গ্রান দুনিয়ার কোন দোকান থেকে আনা হয় না, এই গ্রান আমার পেটের ভিতর থেকে বাহির হয়। জোরে কোন সুবহান। মাগো এই গ্রান যে আমার পেটে, গোসল করতে গেলে আমার গ্রানে মুখরিত হয়ে যায়, এমন মজার গ্রান পৃথিবীতে কোথাও পাওয়া যায় না। তখন থেকে সুগ্রান শুরু হয়ে গেছে। এখানেই শেষ না, নবী যখন দুনিয়াতে পদার্পণ করবে, আম্মা জান আমেনা বলেন, পৃথিবীর এমন কোন মা বলতে পারবে না তার সন্তান জন্ম দিতে গিয়া প্রসব বেদনা হয় না। প্রত্যেকটা মা সন্তান জন্ম দিতে গিয়া প্রসব ব্যথা হইছে, কিন্তু আমেনা বলেন, আমার সন্তান পেটে আসার পরে আমি কোনোদিন কষ্ট পাই নাই, প্রসব ব্যথা বলতে আমি বুঝি নাই। সুবহানাল্লাহ। কোনো কষ্ট হয় না, বুঝাও গেছে না। আমেনা বলেন, শুধু তাই না, যেদিন নবী দুনিয়াতে আসবে গো, আমেনা বলে আমি তাকায়া দেখি আমার সন্তান যখন পদার্পণ করছে, পৃথিবীতে যত ছেলে মেয়ে হোক দুনিয়াতে আসলে পরে তার শরীরে কিন্তু ময়লা লাগানো থাকে, কথা হয় না? হ্যাঁ কথা, রক্ত, তারপরে ময়লা এগুলো লাগানো থাকে, রক্ত ময়লা এগুলা লাগানো থাকে, নার একটা লাগানো থাকে। আম্মা জান আমেনা বলেন, আমার সন্তানের নার কাটা ছিল, নার কেউ কাটতে হয় না, আগে কেটে লিছে।
পেটের ভিতর থেকে নার কাটা অবস্থায় বাহির হইছে। শুধু তাই নয়, আমি তাকায়া দেখি আমার সন্তান কে যেন গোসল করাইয়া খুশবু মাখাইয়া তারপরে পাঠাইছে। পৃথিবীতে যত ছেলে হোক মেয়ে হোক সন্তানরা দুনিয়াতে আসলে কাঁদতে কাঁদতে আসে রে, কাঁদতে কাঁদতে আসে। কিন্তু আমার ছেলে আসার পরে কোনো কান্নাকাটি করে নাই। আল্লাহর কুদরতি পায় একটা সেজদা দিছে। সেজদা দিয়া নবী দীর্ঘক্ষণ সময় সেজদায় ছিল। আম্মা জান আমেনা বলেন, আশ্চর্য হয়ে গেছি, আমার ছেলে সেজদায় পড়িয়া কি বলে। আমি গইরাইয়া কাছে গেলাম, গিয়া দেখি সেজদায় পড়িয়া আমার ছেলে বলতেছে, ইয়া রব্বি উম্মতি সুবহান রব্বি হাবলি উম্মতি। সেজদায় পড়ে উম্মতি উম্মতি বলে নবী কান্দে। আম্মা জান আমেনা বলেন, আমার ছেলে সেজদায় পড়ে উম্মতের জন্য কান্নাকাটি শুরু করলো। আমি আশ্চর্য হয়ে গেলাম, এত ছোট বাচ্চা নবজাতক শিশু দুনিয়ায় আসার পরে কান্নাকাটি না করে সেজদায় পড়ে কান্দে। সুবহানাল্লাহ। এরকম একটা দুইটা নয় গো, অসংখ্য অগণিত অলৌকিক ঘটনা আল্লাহ ঘটায়া দিছে। এক একটা অলৌকিক ঘটনা এক একটা নবী হওয়ার জন্য দলিল। আব্দুল মুত্তালিব বলেন, আবু তালেব বলেন, নবীর চাচা বলেন, আমি কুলে নিছি বাতিজারে। কুলে নিয়া যখন চুমু দিতেছিলাম দেখি বাতিজা ডাইনে বামে শুধু লড়াচড়া করে। হঠাৎ করে তাকায়া দেখি আমার খুব কাছাকাছি চন্দ্রটা চলে আসছে। যেই চন্দ্র শত শত মাইল উঁচায় থাকে, সেই চন্দ্র আমার বাতিজার সামনে চলে আসছে। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। চন্দ্র এসে একবার ডাইনে যায় বামে যায়, লড়াচড়া করে। নবী মুস্কি মুস্কি হাসে। তার উদ্দেশ্য হলো পৃথিবীতে প্রত্যেকটা সন্তান কান্নাকাটি করে, আমার আল্লাহ আমার নবীরে কাঁদতে দেয় নাই। দুনিয়ার কোন বিনোদন দিয়া নবীরে হাসায় নাই। আসমানের চন্দ্রকে পাঠাইয়া নবীরে আনন্দ দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। এইরকম 1 বছর 2 বছর নয়, 40 বছর পর্যন্ত, যৌবন কাল পর্যন্ত কিশোর সময়, নবীর শিশুকাল, এরপরে যৌবন কাল, এই পুরা সময়টা এদের সামনেই কাটছে। মক্কার মানুষ অনেক অলৌকিক ঘটনা দেখছে যা কোনো মানুষের দ্বারা সম্ভব না, কিন্তু নবীর সামনে ঘটনাগুলি ঘটছে। এই পুরা 40 বছরের জীবনই তো বলা সম্ভব নয়, সময়ও নাই। একে 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 অলৌকিক ঘটনা ঘটছে। একটা সময় পয়গম্বরের উপরে ওহী নাযিল হলো। ওহী নাযিল হওয়ার পরে যখন নবী দাওয়াত দিতে গেল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার যুবক ভাইরা, তখনই মক্কার মানুষ বলল, আমাদের সঙ্গে ঘুমাইলা, আমাদের সঙ্গে খাইলা, আমাদের সঙ্গে উঠলা, তুমি রাসূল হইলা কেমনে? বলুন, 40 বছরের জীবনী তালাশ করলে আর কি বুঝার বাকি থাকে? উনি রাসূল হওয়ার সম্ভাবনা আছে না? কথা কই না? এতগুলা ঘটনার পরে কি আর সন্দেহ করার দরকার আছে? বিনা দলিলে উনি রাসূল, কিন্তু বেঈমানরা কয় কেমনে রাসূল হইছো? আল্লাহর নবী কয় 40 বছর রিসার্চ করে দেখ আমি কেমনে রাসূল হইছি। এখন তারা গবেষণা শুরু করছে, গবেষণা কইরা আর নিজেরা কই কথা তো সত্য। এরকম জন্ম তো কোনো মানুষের দ্বারা হওয়া সম্ভব না, এমন অলৌকিক ঘটনা তো কোনো মানুষের দ্বারা সম্ভব না। উনি সাধারণ মানুষ না, উনি ব্যতিক্রম, উনি মহামানব। উনার দ্বারা যে ঘটনাটা ঘটছে, এক একটা ঘটনা যথেষ্ট। কথা কয় না? নবী হওয়ার দলিল তো নবীর জন্ম, নবী হওয়ার দলিল তো চন্দ্র আকাশ থেকে লাইমে আসে। এরকম একটা দুইটা না, শত শত ঘটনা নবীর সাথে ঘটছে যা সাধারণ মানুষের দ্বারা সম্ভব না, নবীর দ্বারা সম্ভব, কারণ নবী হওয়ার জন্য দলিল। কথা কয় না? এরা মনে মনে মানছে, মক্কার মানুষ ভিতরে ভিতরে জানে হ্যাঁ উনি নবী হওয়া যোগ্য। কথা বুঝিন না মনে আপনারা? ভিতরে ভিতরে বুঝছে, কারণ পুরা জন্মটা নিয়ে যখন এরা গবেষণা করছে, ভিতরে বাড়ি দিছে উনি নবী হওয়া যোগ্য।
কিন্তু এটা তারা স্বীকার করে না। কথাটা বুঝতেছে? স্বীকার করে না। যেমন আমরা, আপনারা জানেন যে অমুক লোকটা যদি দেশের উপদেষ্টা হইতো তাহলে দেশটা ভালো চলতো, তার যোগ্যতা আছে, কিন্তু কিছু লোক বলবে যে না, এরা দেওয়া যেত না, এর থেকে সারোয়ার কিতা ফারুকিরে দিয়া দাও, দিয়া দিছে সারোয়ার ফারুকিরে, বেটেন লিয়ে নাচানাচি করাইতে পারবো, এরে দিয়া দিছে। হেরে দিল না কেন? হয় হেরে দিলে আমরা তো আর মনে করো ব্যবসায় লালবাতি জ্বলবো, জানি সে যোগ্য, কিন্তু হে যদি এই জায়গায় বসে তা আমরা ব্যবসা চলবে। রাসূলের যুগে আবু জাহিল জানতো উনি নবী হওয়ার যোগ্য, যদি উনারে আমি এই জায়গায় বসাই আমার ব্যবসা লালবাতি জ্বলবে। কথা বুঝেন নাই? আবু জাহেল নির্যাতনের একটা সাম্রাজ্য তৈরি করছে, চুরি ডাকাতি বদমাশি জানা বেবিচার কোনো কিছু বাদ রাখছে না। তখন চিন্তা করলো আল্লাহর রাসূলের কথা যদি মানতে যাই, সব কথাই তো সত্য, যদি মানি আর জনগণকে মানাইতে যাই তে আমি মতের বোতল খামু কেমনে, আমি নর্তকী নাচামু কেমনে, আমি দেশের টাকা বিদেশে পাচার করব কেমনে, এই চিন্তায় আবু জাহিল কয় না সর্বনাশ, উনি যে সত্য নবী আমি বুঝি, কিন্তু ওনারে মানতেও দিব না, মানবো না। কথা কি বুঝতেছে না? আবু জাহিল কিন্তু জানতো। আবু জাহিল যেই পরিমাণ মুজিজা রাসূলের দেখছে আর কেউ অতটা দেখে নাই। আবু জাহিলারে দেখাইবার লাগি আল্লাহ রাসূল চাঁদ দুই খণ্ডিত করছে আঙ্গুল দিয়ে। আবু জাহিল কইছিল চন্দ্রটারে দুই খণ্ডিত করে, দুই ভাগ কইরা দুই পাহাড়ে ফেলাই দিছে। এই দৃশ্য দেখার পর কালেমা পড়ে না। আলে মক্কার মানুষ শেষে কি পারছে? বুঝতে পারছে উনি আল্লাহ, কথাই কয় না, কেউ ওয়াজ করতাম। শ্রোতারা যদি কথা না কয়, বক্তার কথা বলার আগ্রহ থাকে, তিরদি বুঝেন তা আপনারা এই চুপ করে বইরেছেন কেন? বলুন মক্কার মানুষ কি বুঝতো নি উনি যে আল্লাহর রাসূল? মানতো, মানতো বলে মনোযোগে ভরপুর, কি পরিমাণ ওয়াজ উনি মনোযোগ দিয়ে। রাসূল যে রাসূল ছিল এটা মক্কার বড় বড় পণ্ডিতরা বুঝতো, মানতো না। কেন মানতো না? ব্যবসার জন্য। যুগে যুগেই মানুষ তার স্বার্থটা দেখতো আগে, যে আমি যদি মানতে যাই আমার স্বার্থ টিকবে না, এই জন্য রাসূলকে রাসূল মানতে তারা নারাজ। আল্লাহর রাসূল থামছে, থামে নাই, কালেমার দাওয়াত দিতেছে। কালেমার দাওয়াত দিতে গিয়া জায়গায় জায়গায় রাসূল মাইর খাইতেছে, জায়গায় জায়গায় লাঞ্ছিত হইতেছে, অপমানিত হইতেছে, কিন্তু দাওয়াত থামায় না। কিন্তু প্রশ্ন হইল ওনাকে যিনি শেল্টার দিত, শেল্টার যিনি দিত উনি হলেন আম্মা জান খাদিজা, রাসূলের স্ত্রী। রাসূলকে মানে সেভ করার চেষ্টা করত। আরেকজন হলো আবু তালেব। এই দুইজন ব্যক্তি রাসূলের পাশে ছিল, ডাইনে বামে সব সময় থাকতো। আর এদের মক্কাতে একটা প্রচুর গ্রহণযোগ্যতা ছিল, এদের সামনে রাসূলকে কেউ কিছু বলতে পারতো না। আল্লাহর হাবিব যখন কালেমার দাওয়াত দিত খাদিজা দামদারে থাকতো, তো মক্কার মানুষ হয়তো রাসূলের দরবার লেগে খাদিজারে দেখলে চুপ করে খাড়ি থাকতো। তো ঘটনা হইলো উনি মহিলা মানুষ, তো ডরাইতো কেন? ওনার কয়েকটা গুণ ছিল। এক নাম্বার গুণ, উনি তখনকার সবচেয়ে সুন্দরী ছিল। দুই নাম্বার, উনি উচ্চ শিক্ষিত ছিল। তিন নাম্বার, শিল্পপতি ছিল। চার নাম্বার, বংশীয় মর্যাদা ছিল। সুবহানাল্লাহ। বাড়ি গিয়ে কইবেন কয়েকটা গুণে গুণান্বিত ছিল আম্মা জান খাদিজা। এই জন্য মক্কার মানুষ ওনার সামনে দাঁড়াইয়া কথা বলার সাহস পাইতো না, কারণ খাদিজা শিক্ষিত, খাদিজার টাকা আছে, খাদিজার বংশ আছে, কথা বলার সাহস নাই। অন্যদিকে আবু তালেব রে কেন ভয় পাইতো? আবু তালেব ছিল মক্কার সর্দার, আব্দুল মুত্তালিবের পরে আবু তালেবের ক্ষমতা, তাই আবু তালেবের সামনে দাঁড়াইয়া কথা বলার সাহস কারো নাই। তাই নবী দাওয়াত দিত, কেউ নবীরে টাচ করতো না, কিন্তু গালি দিত। একটা সময় আম্মা জান খাদিজা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। ইগানো সুবহানাল্লাহ না, ইগানো সুবহানাল্লাহ হয়ে বলিছে, মারা গেছে কয় সুবহানাল্লাহ। কি ওয়াজ উনতাইছে রে রাতের 11-12টার সময় খাদিজা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এর কিছুদিন যেতে না যেতেই আবু তালেব দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। তার মানে নবীর এখন ডাইনেও নাই বামেও নাই। এখন কালেমার দাওয়াত দিতে গেলে কে পাশে দাঁড়াবে, কে পক্ষে কথা বলবে? মক্কা নগরীতে নবীর কেউ নাই, কেউ নাই। গোটা মক্কার মানুষ এতদিন নবীরে টাচ করতে পারে না, আঘাত করতে পারে না।
কিন্তু যখন আবু তালেব মারা গেছে, খাদিজা মারা গেছে, মক্কার মানুষ রাসূলকে মারার জন্য এখন চিন্তা ভাবনা করতেছে। নাউজুবিল্লাহ। নবী চিন্তা করলো যেহেতু মক্কার পরিস্থিতি খুবই খারাপ, খাদিজাও নাই, আবু তালেবও নাই, তাই আমি আপাতত তায়েফে দাওয়াতটা দিয়ে, তায়েফে গেছে দাওয়াত দিবেন। সেখানে যাওয়ার পরও আপনারা ইতিহাস সবাই জানেন কি পরিমাণ রাসূল রক্তাক্ত হইছে। কালেমার দাওয়াত দিতে গিয়ে নবী রক্তাক্ত হইছে। খালি রক্তাক্ত না, বেহুশ হয়ে নবী জমিনে পড়ে গেছে। এই পরিমাণ রক্ত শূন্য আবার নবীরে দাঁড় করায় আবার মারছে। এতটা আঘাতের পর আঘাত, নবীর এমন কোন জায়গা নাই যেখান দিয়ে রক্ত মুবারক বাহির হয় নাই। এই পরিমাণ মারছে গো, রক্তাক্ত হইয়া আল্লাহর হাবিব বেহুশ হইয়া জমিনে পড়ে গেল। পয়গম্বরকে দরাদরি করে যায়েদ ইবনে হারেসা একটা আঙ্গুরের বাগানে ঢুকে গেছে। সেখানে আঙ্গুরের জুস খাওয়াইয়া নবীর শরীরে কিছু শক্তি আসার পরে তায়েফ থেকে আবার আঘাতের জখমগুলি লইয়া মক্কায় চলে আসছে। মক্কায় আসার পরে নবীর তো কিছু আত্মীয় স্বজন ছিল, কেউ নবীর সান্ত্বনা দিল না, নবীর পাশে এসে কেউ দাঁড়াইল না, নবীরে কেউ সান্ত্বনাও দিল না। আমার যুবক ভাইরা 5টা মিনিট মনোযোগ দিয়া শুনেন, এবার একটু দিলটা নরম করেন, খালি নবীর কতগুলা আঘাত একটু সহ্য করেন। 1 নাম্বার হলো স্ত্রী মারা গেছে, নবীর কলিজায় বড় একটা আঘাত লাগছে। যে স্ত্রী নবীর সুখের কথা বলতো, দুঃখের কথা বলতো, নবী যার কাছ থেকে সান্ত্বনা পাইত, নবীরে ভালো পরামর্শ দিত। 2 নাম্বার হলো আবু তালেব 40 বছরের উপরে লালন পালন করছে নবীরে। নিজের বাবা এতটুক বাবার মহব্বত নবী পায় নাই, বাবার চেহারাও দেখে নাই। আবু তালেব নিজের সন্তানের মতো নবীরে লালন পালন করছে। আবু তালেবও বিদায় হয়ে গেল, খাদিজা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। 2টা কষ্ট নবীর বুকে চাপা দিয়া রাখছে। তায়েফে গেছিল দাওয়াত দেওয়ার জন্য, সেখানে রক্তাক্ত হইয়া আঘাতের পর আঘাত পাইয়া নবী আবার মক্কায় ফিরে আসছে রে। নবী যখন মক্কায় ফিরে আসছে, কেউ তো নবীর পাশে যায় না, সান্ত্বনা দেয় না। এর 2-4 দিন পরে একটার পর একটা মুসিবত আর মুসিবত। নবীর ছিল 4টা সন্তান, ছেলে সন্তান ছিল 4 জন। একে একে 4 জন ছেলে মারা গেছে। বলুন তো দেখি, বাবা হিসাবে যদি সন্তানের 4টা লাশ দেখতে হয়, ওই বাবার মনে কতটুকু আনন্দ কথা হয় না? ওই ওয়াজ করতাম বুঝেও না। একটা বাবার যদি 4টা ছেলে মারা যায়, ওই বাবা কি সহ্য করার ক্ষমতা রাখে? একে একে 4 জন ছেলে নবীর দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। এর আগে স্ত্রী মারা গেল, চাচা মারা গেল, নিজের রক্তাক্ত শরীর লইয়া জখমের পর জখম, আবার একে একে 4 জন ছেলে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। কষ্টের পর কষ্ট, কষ্টের পর কষ্ট। এরপরে কিছুদিন পরে একজন সাহাবী এসে বলে, নবী গো, আপনার কর্মীরা জায়গায় জায়গায় মার খাইতেছে, আপনার কর্মীরা জায়গায় জায়গায় লাঞ্ছিত অপমানিত হইতেছে। আল্লাহর নবী খানায় কাবার সামনে বসা একজন সাহাবী বলে, নবী গো, আপনার বেলালকে তারা বুকের উপর পাথর দিয়া রাখছে, আপনার বেলালের উপরে বুক পাথর। আপনার বেলাল আল্লাহ বলার অপরাধে তারা বেলালের জিহ্বার মধ্যে পেরাক মেরে দিছে। আল্লাহর নবী একজন নেতা, কর্মীরা জায়গায় জায়গায় মার খাইতেছে। সাহাবীরা বলে, হুজুর, খাব্বাবরে জ্বলন্ত কয়লার মধ্যে শোয়া রাখছে, অমুক সাহাবীরে গাছের সঙ্গে বেঁধে রাখছে। এইভাবে একটার পর একটা নিউজ আসতেছে। নবীর কর্মীরা জায়গায় জায়গায় মার খায়, নেতা হইয়া নিজেও মার খাইল। স্ত্রী মারা গেল, সন্তান 4 জন মারা গেল, চাচা মারা গেল। এই কিছুদিনের ভিতরে ঘটনাগুলি ঘটছে। নবী কষ্টের পর কষ্ট, কষ্টের পর কষ্ট, সবগুলা ব্যথা লইয়া আল্লাহর হাবিব খানায় কাবার সামনে বসা। এর মধ্যে একজন সাহাবী বলে, হুজুর, আপনার আপন চাচী উম্মে জামিল
আবু লাহাবার বউ আপনার চাচি মানুষের দ্বারে দ্বারে গিয়া কয় আপনি নাকি আবেতার, আপনি নাকি আবেতার। আবেতার বলে আপনারে গালি দেয় গো নবী। আবেতার শব্দের অর্থ হইল আটপুরা, নির্বংশা, লেজ কাটা। বলুন এই কথা শোনার পরে নাউজুবিল্লাহ আছে। দিন ধর্ম বেশি দিন টিকবে না। কেন টিকবে না? কয় তার ছেলে নাই, ছেলে থাকলে বংশ বাড়ে, ছেলে নাই তো বংশ বাড়বে কেমনে? এই জন্য মুহাম্মদের দিন ধর্ম বেশি দিন থাকবে না। মুহাম্মদের নাম নেওয়ার মতো কেউ থাকবে না। মুহাম্মদ নির্বংশা, লেজ কাটা। নাউজুবিল্লাহ। আল্লাহর নবীর কাছে সাহাবীরা বলে হুজুর আপনার চাচি মানুষের কাছে কেমনে গো? আপনার বিরুদ্ধে কিভাবে মানুষের কাছে গিয়া কয় আপনি নাকি লেজ কাটা, আবেতার বলে গালি দেয়? চিন্তা করেন, একদিকে নিজের স্ত্রী মারা গেল, চাচা মারা গেল, চারজন সন্তান মারা গেল, তায়েফের ময়দানে নবী রক্তাক্ত, কর্মীরা রক্তাক্ত। অন্যদিকে কেউ সান্ত্বনা দিল না। আবার চাচি মানুষের কাছে গিয়া নবীর বিরুদ্ধে অপপ্রচার। তাই নবী সব গুনাহ বেতা লইয়া খানায়ে কাবার সামনে বসে বসে নবীর চোখ দিয়া মুক্তার দানার মতো পানিগুলা ছাড়তেছে। আল্লাহর নবীর চোখ দিয়া পানি। আল্লাহর নবী যখন মুক্তার দানার মতো চোখ দিয়া পানি ছাড়ে, পাশে ছিল সাহাবায়ে কেরাম। তারাও নবীর কান্না দেখা কান্দে রে, কারণ তারা তো নবীর আশিক ছিল। নবীর দুর্দিনেও সাহাবীরা নবীরে ছেড়ে যায় নাই। নবীর বেতায় ব্যতীত হইয়া সাহাবীরা কান্দে রে, সাহাবীরাও কান্দে, নবীও কান্দে। চোখের পানিগুলি নবীর মুক্তার দানার মতো পড়তেছিল। আল্লাহর নবী কান্দতে কান্দতে একটা সময় আল্লাহর পয়গম্বরের তন্দ্রা চলে আসছে। তন্দ্রা বুঝেননি, ঘুম ধরে আনাইছে। কান্নার মাঝখানে নবী তন্দ্রায় চলে গেছে। তন্দ্রার মাঝখানে নবী একটা মুস্কি হাসি দিয়া উঠলেন। যেই মাত্র মুস্কি হাসি দিছে, সাহাবায়ে কেরাম বলে ওগো আল্লাহর পয়গম্বর, বেয়াদবি মাফ করবেন, আপনার কাছে জিগাইতে চাই গো নবী, আপনি এত কান্নার মাঝখানে আপনি মুস্কি হাসি দিলেন, মুস্কি হাসি দিলেন। জানতে চাই কেন আপনি মুস্কি হাসি দিলেন? আল্লাহর নবী বলেন সাহাবীরা রে, এই মুহূর্তে আমার মালিক আমারে খুশি করার জন্য, আমারে আনন্দ দেওয়ার জন্য, আমারে খুশি করার জন্য আমার মালিক এই মুহূর্তে সূরা কাউসার নাজিল করছে। আমার মালিক এই মুহূর্তে কাউসার নাজিল করে আমারে জানায় ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সূরা কাউসার নাজিল হয়েছে। কাউসার নাজিল করে আল্লাহ বলে বন্ধু কেন কান্দেন, কেন কান্দেন, আপনি কেন কান্দেন? আল্লাহ বন্ধুরে জিগায় বন্ধু কেন কান্দেন? আল্লাহ নবী বলেন মালিক আমি কেন কান্দি আপনার জানার বাকি নাই, তারপরেও কেন জিগান গো? আল্লাহ বলেন বন্ধু আপনি বললে আমি মালিকের যে ভালো লাগে, আপনি বলেন আমার তো ভালো লাগে। আল্লাহ নবী বলেন মালিক স্ত্রী চলে গেছে এই জন্য কান্দি না, চাচা চলে গেছে আমি কান্দি না, আমার চারটা সন্তান একে একে বিদায় নিয়ে গেছে আমি কান্দি না। আপনি ডাক দিছেন আমার কোনো অভিযোগ নাই, আপনি বলছেন আমার নিয়ামত দিছেন, আপনি নিয়ামত নিছেন, মাঝখানে আমার কোনো অভিযোগ নাই গো, এই জন্য আমি কান্দি না। বিবিটা চলে গেছে এই জন্য কান্দি না, আমার চাচা চলে গেছে কান্দি না। তায়েফের ময়দানে রক্তাক্ত হইছি এই জন্য কান্দি না, জায়গায় জায়গায় আমার কর্মীরা রক্তাক্ত হচ্ছে এই জন্য কান্দি না। আমি কান্দি আমার
মক্কাতে অনেক চাচা আছে, আমার চাচি আছে, আত্মীয় স্বজন আছে গো, তারা তো জানে আমার মা নাই, বাবা নাই, কেউ নাই, আমি এতিম। আমি যে এতটা মাইর খাইয়া আসলাম, আমার সারা শরীরে জখম, আমি রক্তাক্ত শরীর নিয়ে ফিরে আসলাম, আমার 4টা ছেলে চলে গেল, আমার বিবিটা চলে গেল, আমার কর্মীরা জায়গায় জায়গায় মাইর খায়, কেউ তো ছিল আমার একটু সান্ত্বনা দেওয়ার জন্য। আমার সন্তানগুলি চলে গেছে, বাবা হিসাবে আমার কলিজায় তো কষ্ট লাগবে, কিন্তু আমার কেউ সান্ত্বনা দিল না মালিক, কেউ সান্ত্বনা দিল না। কিন্তু কষ্ট লাগছে, আমার সান্ত্বনা দেয় নাই, তাও কোনো কষ্ট নাই। কিন্তু আমার আপন চাচি কেমনে গো, মানুষের দ্বারে গিয়া কয় আমি আটকোরা, আমি নির্বংশা, আমি লেজ কাটা, আমার নাকি নাম নিশানা জমিনে থাকবে না, আমার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। আল্লাহ, এটা আমি বরদাস্ত করতে পারি নাই। আল্লাহ বলে, বন্ধু কান্দেন না, কান্দেন না বন্ধু, কান্দেন না, আপনি নবীর কান্না আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। বন্ধু, আপনার চাচি আপনারে বলছে আপনার নাম নেওয়ার মতো কেউ থাকবে না, আমি আল্লাহ তার প্রতিবাদ করছি। আপনার 4টা সন্তান আমি নিয়ে আপনার কলিজায় যে কষ্ট দিছি, বন্ধু আমি আল্লাহ আপনার যে কষ্টটা দিছি, এর বিনিময়ে আমি আপনাকে কাউসার দান করলাম। আল্লাহ বলে, বন্ধু কাউসার দিছি গো, শুধু কাউসার দিছি এমনটা নয়, ছেলে নিছি মাত্র 4 জন, কিন্তু বিনিময়ে আপনারে কোটি 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 রুহানি সন্তান দান করছি। আপনারে আমি রুহানি সন্তান দিছি গো নবী। রুহানি সন্তান হলো আপনারা যারা এখানে বসছেন, নবীর মহব্বতে, নবীর কথা যারা মনোযোগ দিয়ে শুনতেছেন, আপনারাই হলেন নবীর রুহানি সন্তান। এরকম নবীর রুহানি সন্তান কোটি 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 এই জমিনে আছে না নাই? আল্লাহ বলেন 4 জন নিছি, কোটি কোটি রুহানি সন্তান দিছি। আপনার ছেলেগুলা যদি জমিনে বেঁচে থাকতো, তাহলে আপনার ইজ্জত ধরে রাখতো, আপনার বিরুদ্ধে কেউ কথা বললে প্রতিবাদ করত। কিন্তু নবী গো, আপনার তো রুহানি সন্তান দিছি, কিয়ামত পর্যন্ত থাকবে। আপনার নামের ইজ্জত রক্ষার্থে, আপনার ইজ্জত রক্ষার্থে আপনার রুহানি সন্তানরা জীবন দিতে প্রস্তুত। ঠিক কি না বলেন? বাংলাদেশে যদি কোন নাস্তিক, কোন মুরতাদ, কোন ব্লগার কেউ যদি আমার নবীর বিরুদ্ধে নেক্সট টাইমে লেখার সাহস করে, নবীর রুহানি সন্তানকে ছেড়ে দিবে? কথা হয় না। গত 16 বছর নবীর বিরুদ্ধে যারা কথা বলছে, একটারও বিচার হয় নাই, একটারও ফাঁসি হয় নাই, জরিমানা হয় নাই, বরং তাদের বিরুদ্ধে আন্দোলন নামলে আমরা পাখির মতো গুলি করে মারছে। কিন্তু এবার আমাদের সিদ্ধান্ত হলো, যদি বাংলাদেশে নবীর বিরুদ্ধে কথা বলা হয়, আল্লাহর কসম প্রশাসন গণার টাইম নাই, কুত্তা বাহিনীরে গণার টাইম নাই। কারণ যে কুত্তা বাহিনী আমার নবীর বিরুদ্ধে কথা বলার কারণে, আন্দোলনে নামার কারণে আমাদেরকে পাখির মতো গুলি করে মারছে। বুলার কাহিনীকে আমরা ভুলে গেছি। বুলাতে 7টা বাইকে শাহাদাত বরণ করছে এই গুন্ডা বাহিনী, ঠিক কিনা? তারা গুলি করে মারছে। নবীর ইজ্জত রক্ষার্থে উম্মতি মুহাম্মদী মাঠে নামলে তারা গুলি করে মারছে। এবারের সিদ্ধান্ত হলো, যদি নবীর বিরুদ্ধে কেউ কথা বলে, আমরা কাউকে ছেড়ে দিব না, নিজের হাতে আইন তুলে নিব ইনশাআল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب রব্বুল আলামিন। আল্লাহ, গভীর রাত হয়ে গেছে, নুজুলের রহমতের সময়, দোয়া কবুলের সময়। আল্লাহ, আমরা যারা হাত বাড়াইছি, রব্বুল আলামিন तमाम জিন্দেগীর গুনার বোঝা মাথায় লইয়া আল্লাহ আমরা হাত বাড়াইছি। মাবুদ, নুজুলের রহমতের সময় সাদা সাদা দাড়িওয়ালা মুরব্বীদেরকে নিয়া, আল্লাহ নওজোয়ান তরুণ যুবক ভাইদেরকে নিয়া
পর্দার আড়ালে আমার মা বোনদেরকে নিয়া, জাতির শ্রেষ্ঠ সন্তান আলেম ওলামাদেরকে নিয়া আমি গুনাহগার নাগান্দা নাফরমান নালায়েক অযোগ্য আল্লাহ আপনার দরবারে দুইটা হাত বাড়াইছি। মেহেরবানি করে জীবনের সগীরা কবিরা ইচ্ছা অনিচ্ছা দেখাইয়া না দেখাইয়া অঙ্গ পতঙ্গর দ্বারা যত গুনাহ করছি মেহেরবানি করে গো জিন্দেগির গুনাহ মাফ করে দেন। বাকি জিন্দেগি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক সরল রাস্তার উপরে চলার তৌফিক দান করেন। আল্লাহ যতদিন বাঁচায় রাখবেন আপনার হুকুম রাসূলের তরিকা অনুযায়ী চলার তৌফিক দেন। আল্লাহ গভীর রাত আপনার মহব্বতের বান্দারা দুইটা হাত বাড়াইছে আল্লাহ, বিশেষ করে মাহফিলটা যারা করছে বীরচন্দ্রপুর কালিকাপুর আল্লাহ মসজিদ কমিটি মাদ্রাসা সহ এই মাহফিলটা করতে গিয়া যারা টাকা দিয়া পয়সা দিয়া বুদ্ধি দিয়া শ্রম দিয়া রান্না বান্না করে খাওয়াইলো, যে যেমনে পারছে মাহফিলটার জন্য খাটাখাটনি করলো, আল্লাহ প্রত্যেকের আপনি দিনের খাদেম বানায়া দেন। আল্লাহ লক্ষ কোটি টাকার মালিক বানায়া দেন, দিনের রাস্তায় চলার তৌফিক দান করেন। আল্লাহ এই মাদ্রাসা মসজিদ আল্লাহ বিশেষ করে মাদ্রাসার যত জরুরত আছে গায়বী খাজানার থেকে পড়া করে দেন। মাদ্রাসার ছাত্র শিক্ষকদেরকে কবুল করেন। আল্লাহ মাদ্রাসায় যারা জড়িত আছেন তাদের ব্যবসা বাণিজ্যে বরকত দান করেন, খামাই রোজগারে বরকত দান করেন। আল্লাহ বিশেষ করে আমার ডাইনে বামে সামনে পিছনে যত মুর্দাগান কবরে শাহিদ প্রত্যেকের রূহে সওয়াব পৌঁছায়া দেন। আল্লাহ আমাদের মধ্যে অনেকের মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই। আল্লাহ আব্বা আম্মার কবরে আপনি আযাব দিয়েন না, আজকের এই মাহফিলের সওয়াব আব্বা আম্মার কবরে পৌঁছায়া দেন। আল্লাহ আমাদের দাদা দাদির কবরে আযাব দিয়েন না, নানা নানির কবরে আযাব দিয়েন না। আল্লাহ বিশেষ করে আমরা যারা হাত বানাইলাম আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি যারা কবরে গেছে সব পৌঁছায় দেন। আর যারা বেঁচে আছে আব্বা আম্মার হায়াতে আমলে বরকত দান করেন রব্বুল আলামিন। আজকের মাহফিলের সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ যারা মেহমান ছিল সবার হায়াতে আমলে বরকত দান করেন। বিশেষ করে ইয়াকুব ভাই তার ব্যবসা বাণিজ্য বরকত দান করেন। আল্লাহ আলেমদেরকে অনেক মহব্বত করে ইয়াকুব ভাইয়ের ব্যবসা বাণিজ্য খামাই রোজগারে বরকত দান করেন। বাচ্চা কাচ্চাগুলারে দিনদার বানায়া দেন। আল্লাহ মাদ্রাসার প্রতি মহব্বত তৈরি করে দেন। আল্লাহ মাদ্রাসার একজন খাদেম হিসেবে কবুল করেন। আল্লাহ আরো যারা হাত বাড়াইছে এই মজলিসের ভিতরে কেউ রে খালিয়াতে ফিরায় দিয়েন না। যারা অসুস্থ আছে শিফা দান করেন, যারা ঋণগ্রস্ত আছে ঋণ থেকে মুক্তি দান করেন। আল্লাহ যারা পেরেশানিতে আছে পেরেশানি দূর করে দেন। আল্লাহ যে যে সমস্যার মধ্যে আছে গায়বী খাজানার থেকে পুরা করে দেন। আল্লাহ বিশেষ করে আমরা যারা আল্লাহ এখানে হাত বাড়াইছি আল্লাহ আমাদের মধ্যে যারা হাজী সাহেব আছে আল্লাহ তাদের উসিলায় আমাদেরকে আপনি কবুল করে নেন। আল্লাহ বারবার জিয়ারতে মদিনা নসিব করে দেন। আল্লাহ আমাদের পক্ষ থেকে লাখ কোটি দরুদ আর সালাম সোনার মদিনায় নাম ধরে ধরে পৌঁছায়া দেন। আল্লাহ যা বললাম যা শুনলাম নবীজির জুতার ধুলার বরকতে দোয়ারে কবুল করে নেন। যারা আমার সঙ্গে হাত বাড়াইছে একজন রে খালিয়াতি ফিরায় দিয়েন না। নবীর জুতার ধুলার বরকতে দোয়ারে কবুল করেন। দেশ বিদেশের প্রবাসী ভাইদেরকে কবুল করেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি